অল্প দিনের ব্যবধানে আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমি এখন আর একটা জাতি বানাইতে চাই। সেই জাতিও আমি আল্লাহর ইবাদত করবে, তবে ওই জাতিটা আমি নূর দিয়া বানাবো না, আগুন দিয়া বানাবো না। ওই জাতিটা আমি আল্লাহ বানাবো মাটির দ্বারা। ও ফেরেশতা আজরাইল, জমিনে যাও, মাটি নিয়ে আসো। জিবরাইল যাও, মাটি নিয়ে আসো। ইসরাফিল যাও, মিকাইল যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। তিন ফেরেশতা ব্যর্থ হয়ে গেছে জমিনের দিকে মাটির থাবা দিয়া দিবে। হঠাৎ জমিনের কান্নার আওয়াজ। কি বলে কান্দে? এই মাটি দিয়া আদম বানাবে, সন্তান বানাবে, জাহান্নামের আসামি হবে, আর আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। না না না, ও ভাই ইসরাফিল, ভাই জিবরাইল, ও ভাই মিকাইল, আমারে নিও না, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। সব ব্যর্থ হয়ে গেল। আজরাইল জমিনে আইসা থাবা দিয়া মাটি আল্লাহর কুদরতি হাতে জমা দিল। আজরাইল বলল, আজরাইলকে আল্লাহ বললেন, ওরা ব্যর্থ, তুমি ব্যর্থ হলা না কেন? ও আল্লাহ গো, মাটি কান্না করে, জমিন কান্না করে, কিন্তু আমার কাছে বেশি অগ্রাধিকার হলো তোমার হুকুমের কান্নার না। তোমার হুকুম পালন করেছি, মাটি কান্না করেছে, আমি মানি নাই, নিয়ে আসছি। আল্লাহ বললেন, এই আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা যত আদম বানাবো, সন্তান বানাবো, সকলের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া দিল জান কবজের। এই তো আমার আল্লাহ এবার ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা সুন্দরভাবে আমার বান্দার পেট বানাও, পিঠ বানাও, আমার বান্দার হাত বানাও, আদমের দেহটা সুন্দর করে সাজাও, কিন্তু আদমের চেহারাটা তোমরা ধরবা না, বানাইবা না। আদমের চেহারাটায় কোন জায়গায় চক্ষু দিলে সুন্দর দেখা যায় আমি আল্লাহ বানাও, নাক দিলে সুন্দর দেখা যায় আমি আল্লাহ আদমের নাক বানাবো, ঠোঁট বানাবো, মুখ বানাবো, দাঁত বানাবো, কপাল বানাবো, আমি আল্লাহ সুন্দর গঠন করে আদমরে বানাবো। তোমরা শুধু বডিটা বানাও, চেহারাটা তোমরা হাত দিবা না, বানাইবা না। আমি আল্লাহ নিজে, আমি আল্লাহর কুদরতে হাতের ছাপ লাগাইয়া চেহারাটাকে সুন্দর করে বানায় দেব। আল্লাহ পাক আদম পয়গম্বরের চেহারায় আল্লাহর কুদরতে হাত লাগায় দিল। আদম নবীর চেহারা সুন্দর হয়ে গেল, ভিতরে রূহ ঢুকাইয়া দিল। সমস্ত ফেরেশতাদেরকে আমার আল্লাহ আদেশ করলো, ও ফেরেশতারা, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদেশ করলো, ফেরেশতারা তোমরা সবাই সম্মানার্থে আদমরে সিজদা করো। উসজুদু লি আদামা ফাসাজাদু, সব ফেরেশতারা আদমকে সিজদায় লুটে পড়লো, ইল্লা, একজন ব্যতীত, সে কে? ইবলিস। নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে আল্লাহ পাঠাইছেন লক্ষাধিক। একটা একটা করে যদি আসমানি কিতাব দিত, তাতেও তো কিতাব হইতো লক্ষাধিক, কিন্তু সমস্ত নবীরে আল্লাহ আসমানি কিতাব দেয় নাই। মাত্র কয়েকজন নবীকে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছে। এই 104 খানা আসমানি কিতাব আবার 104 জন নবীর উপরেও আমার আল্লাহ নাজিল করেন নাই। এই 104 খানা আসমানি কিতাব মাত্র কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাজিল করেছেন। এই 104 খানা আসমানি কিতাবের ভেতরে 100 ছোট 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 সহিফা, বাকি বড় 4 খানা আসমানি কিতাব, একটা তাওরাত, আর একটা জাবুর, আর একটা ইনজিল, আর একটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন।
এই চারটা আসমানি কিতাব আবার চারজন জলিলুল কদর পয়গম্বরের উপরে আমার আল্লাহ নাযিল করলেন। একজন পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আর একজন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা নবীর উপরে তাওরাত নাজিল হয়, দাউদ নবীর উপরে জাবুর নাজিল হয়, ঈসা নবীর উপরে ইনজিল নাজিল হয়। আমার নবী আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল হয়। মুসা আলাইহিস সালাম গোটা দুনিয়ার জমিনে এখন আর নাই, তাই তো আসমানি কিতাব আসল তাওরাত আর নাই। মুসা নবী বিদায়, তাওরাত বিদায়, দাউদ নবী বিদায়, জাবুর বিদায়, ঈসা নবী বিদায়, ইনজিল বিদায়। ও যুবকের দল, ও তরুণ ভাই, কিশোর ভাই, দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমার নবীও তো বিদায় হলো, ১৫০০ বছর হয়ে গেল। নবী মদিনার রওজায় সবুজ গম্বুজের নিচে ঘুমায়। একটু বলো না ভাই, আমার নবীর বিদায়ের পর আজও সারা দুনিয়ায় নবীর উপরে নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআন আছে না নাই? তাওরাত নাই, জাবুর নাই, ইনজিল নাই, ১০০ সহিফা নাই, কিন্তু কোরআন কেন আছে? আল্লাহ কয় আমি ১০৩ খানা কিতাব হেফাজতের জিম্মাদারি নেই নাই, সংরক্ষণের আমি জিম্মাদারি নেই নাই। কিন্তু কোরআন নাজিল করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। এই ১৪৫০ বছরের মধ্যে কত বেঈমান এলো আর গেল, কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। কত পণ্ডিত এলো আর গেল, কোরআনের মধ্যে কোনো ভুল বের করতে পারে নাই। কোরআনের বাতি নিভায় দেওয়ার জন্য কত বেঈমান ষড়যন্ত্র করলো, কোরআনের আলো কোরআনের বাতি নিভায় দিতে কেউ পারে নাই। দেখলাম আমরা কি, যারা কোরআনের বাতি নিভায় দেওয়ার জন্য ১৪৫০ বছর পর্যন্ত ষড়যন্ত্র করেছে, আমার আল্লাহ তাদেরকেই চিরতরে নিভায়া দিছে। কোরআন এমন একটা কিতাব, আগেও সূরা ফাতিহা যেমন ছিল এখনো তেমন। মাথা ঝুলান কেন? আওয়াজ দিলে কি কষ্ট হয়? মাথা ঝুলান না, এমন না। আওয়াজ দিলে যারা কথা বলে তাদের কথা বলা সহজ হয়। আর যদি আপনারা আওয়াজ না দেন তো যারা কথা বলে এরা মনে করে আমার কথা কিছুই এরা বুঝে না। আপনারা আমার ভাষা বুঝেন না, কথাই কয় আমার ভাষা বুঝেন না। আরো জোরে বুঝে থাকলে আওয়াজ দিবেন। ভাই লোক কি বেশি লাগে? লোকের মতো লোক ৩১৩ হলেই সারা বিশ্ব জয় করা সম্ভব। আরে কি কন্যা না কন, আমরা মুসলিম জাতি, আমাদের আওয়াজে বেঈমানরা থরথর করে, কাঁপতে কাঁপতে জমিনে স্টপ করে মারা যাবে। কিন্তু আমাদের আওয়াজ দুর্বল হওয়ার কারণে বেঈমানরা নবীরে গালি দেয়, ইসলামের বিরুদ্ধে কথা কয়, খানায় কাবা বাইতুল্লাহর বিরুদ্ধে কথা কয়। আমি আগেই বলেছি আমার বাড়ি বরিশাল, আপনার বাড়ি গাজীপুর, কালিয়াকৈর, কিন্তু বলুন মহব্বতে আপনার দল রাজনৈতিক ব্যানার আলাদা হতে পারে, কালেমা আলাদা না এক। তাহলে এই ব্যানারে আপনার কথা বলতে সমস্যা কোথায়? কোরআনের ব্যানারে, কোরআনের ব্যানারে, ইসলামের ব্যানারে, নবীর ব্যানারে, আল্লাহর ব্যানারে, কাবার ব্যানারে আমাদের এক ঐক্য হয়ে কথা বলতে হবে, ঠিক কিনা?
আল্লাহ বুঝার তৌফিক দেন, জোরে বলেন আমিন। ভাইরা আমার, ও পর্দার অন্তরালার মা গো, মাইকের আওয়াজ কানে যায় গো মা, অন্তরের কান লাগাইয়া কিছু সময় কথা শোনো। এ যুবক, এ তরুণ, এ কিশোর, অন্তরের কান লাগাইয়া কিছু সময় আলোচনা শোনো। আমার ব্যক্তিগত কথা আমি শোনাবো না, আমি যা শোনাবো আল্লাহর কোরআনের বয়ান, নবীর হাদিসের বয়ান। আমি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, খুব পরিচিত মুখস্থ একটা আয়াত, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা পরে পরে বাবার কবরে মাটি দিলাম, আয়াত পরে পরে মায়ের কবরে মাটি দিলাম, আয়াত পরে পরে আমার দাদা দাদু নানা নানুর কবরে মাটি দিলাম। এই আয়াতটার ভিতরে আমার আল্লাহ তিনটা নসিহা করেছেন। আমি প্রথমেই তরজমা করি, এরপরে হালকা পাতলা ব্যাখ্যায় যাব। এই আয়াতের উপরে সারা রাত বয়ান করলেও ফুরাবে না। শোনো না ভাই, আল্লাহ বলে মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা সৃষ্টি করলাম, ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার তোমাদেরকে মাটির সাথে মিলায় দেব, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন আবার তোমাদেরকে এই মাটির থেকে জীবিত বানাবো। এই হলো আয়াতের তরজমা। হালকা ব্যাখ্যায় যাই, ছোট করে ব্যাখ্যা। আল্লাহ পাক বলেন দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ মানুষ বানানোর আগে একটা জাতি বানাইছেন, ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। জাতিটা আমার আল্লাহ নূর দিয়া বানায় নাই, জাতিটাকে আমার আল্লাহ মাটি দিয়াও বানায় নাই, জাতিটা বানাইছেন আমার আল্লাহ আগুন দিয়া। জাতিটার নাম হলো জিন। আমার আল্লাহ জিন জাতি বানাইছে, আগুন দিয়া বানাইছে। কেন বানাইছে? ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদতের জন্য। এই মর্মে আল্লাহ দুটো জাতির কথা এক আয়াতে উল্লেখ করে কয়, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনাকে শীতে মনে হয় পুরা শরীর ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। একটু হাসি খুশি থাকেন ভাই, আপনাদের মুখমণ্ডল দেখলে মনে হয় জানি আপনার সাথে আমার সাথে অনেক দিনের দ্বন্দ্ব। তা হাসি খুশি থাকলে কি হবে? হাসাও তো সুন্নাত, মুস্কি মুস্কি হাসবেন, সুন্নাত না? কিন্তু আপনার চেহারার দিকে তাকানো যায় না, ব্যাপারটা কি? আমি মেহমান দেখে আপনারা কষ্ট পাইতেছেন, কষ্ট এত চিল্লাইতেছি, বারবার বুঝাইতেছি একটু আওয়াজ দিবেন, বেরই করতে পারতেছি না, কি এক মহা মুশকিল। শীত তো শীত যাবে, আওয়াজ যত বাড়বে শীত তত কম। আর যদি আওয়াজ না দেন শীত কে? শয়তান আইয়া ধোঁকা দিয়া শীত বাড়ায়। আল্লাহু আকবার বলেন তো। পিছনের ভাইরা কয় কি কয় না না কয় হুজুরে, আমরা কিছুই তো বুঝি না। একটু পিছনের ভাইরা একটু আওয়াজ দেন, সামনের যারা আছেন চুপ থাকেন। আপনারা আল্লাহু আকবার বলেন তো, পিছনের ভাইরা দেখি আপনাদের আওয়াজ দিছে, দিছে আওয়াজ দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এই তো এই তো ঈমান গরম হইতেছে, ঈমান মজবুত হইতেছে, ঈমানে ধার চলতেছে। কথা বলেন ঠিক কি না? যারা দাঁড়ানো আছেন এরা পারলে বইসা যান, নাইলে আওয়াজ দেন, আওয়াজ দেন। সবাই বলেন আল্লাহু আকবার। তেলাওয়াতের পর যদি আমি 10 বার 20 বার 30 বার যত তেলাওয়াত করব আমি বয়ানের ভেতরে আছি, প্রত্যেকটা তেলাওয়াতের পরে আমার যেন বলতে না হয় আল্লাহু আকবার বলে। আমি হাত নাড়া দিলেই বুঝবেন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলার জন্য আদেশ করেছে। ঠিক আছে? পারবেন তো? তাহলে আল্লাহু আকবার বললে লাভ কি একটু শুনাই, এরপরে বলেন ফজিলতটা কি। নবী বলেন, পয়গম্বরের কাছে সাহাবায়ে کرام বলেন, নবী এই কাম করলে এই সওয়াব, এই আমল করলে এই সওয়াব, সওয়াবের মূল্য কি?
নবী বলেন উহুদ পাহাড়। হাজী সাহেব আছেন নি এখানে দুই একজন? হাজী সাহেব আছে কেউ? হ্যাঁ ওই যে আছে। হ্যাঁ আমি মিথ্যা বলবো না, আমিও দেখছি, হাজী সাহেবও দেখছি। মদিনায় একটা পাহাড় আছে উহুদ পাহাড়, কয়েক মাইল লম্বা, কয়েক মাইল উঁচু, কয়েক মাইল চেপ্টা। এত বড় উহুদ পাহাড় নিয়ে নবী বলেন উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। কয় নেকি? এক নেকি, একটা নেকি, ছোট্ট একটা নেকির মূল্য উহুদ পাহাড় স্বর্ণের হলে যেই দাম, উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। এখন বুঝেন, একবার আল্লাহু আকবার বলবেন, আমলনামায় 100 নেকি লেখা হবে। কত নেকি আপনার আমার প্রয়োজন হবে আখিরাতে, এটা বুঝাবো যদি আলোচনার সুযোগ হয়, আপনারা সময় দেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম, সর্বপ্রথম একটা জাতি বানাইলাম, যেই জাতি বানাইলাম আগুন দিয়া, পরবর্তীতে আমার আল্লাহ একটা জাতি বানাইলেন মাটি দিয়া। এই দুটো জাতিকে আমার আল্লাহ বানাইলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আর কোন উদ্দেশ্য করে আমার আল্লাহ বানান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম জমিনের মধ্যে যেই জিন জাতি বানাবার পর দেখতেছে জিনেরা আল্লাহ মানে না, আখিরাত মানে না, পরকাল মানে না, আল্লাহর সাথে দুশমনি শুরু করলো। আল্লাহ পাক সিদ্ধান্ত নিল এই জমিনে জিন বাঁচায় রাখা যাবে না, জিনদেরকে ধ্বংস করে দিতে হবে। ফেরেশতাদেরকে আদেশ করলো, ফেরেশতা আল্লাহর আদেশ মানা শুরু করলো। এবার জিন জাতিকে আমার আল্লাহর ফেরেশতারা ধ্বংস করলো। কিছু জিনেরা পাহাড়ের পদদেশে পালিয়ে আছে, আল্লাহ দেখে তো ফেরেশতারা তো দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আদেশ করলেন ফেরেশতাদেরকে, এখন একটা ঘর আছে খানায়ে কাবা বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর মক্কায় অবস্থান করে। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খানায়ে কাবা বাইতুল্লাহ, কালা গেলাফওয়ালা ঘর, এটা মক্কায় অবস্থান করে, এটা হেদায়েত মণ্ডিত ঘর। এই ঘর তাওয়াফ করলেই আমার আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, এই ঘর তাওয়াফ করলেই আমার আল্লাহ হেদায়েতের মালা গলায় পরায় দেয়। তদানীন্তন সময় ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও ফেরেশতারা, আমি আল্লাহর এই যে ঘর আছে, এখন তদানীন্তন সময় এত সুন্দর পরিপাটি ছিল না, বরফের আকৃতির একটা স্তম্ভ আমার আল্লাহ বানায় দিল। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা দেরি করিও না, তোমরা সবাই এখন এই স্তম্ভের চতুর্দিক দিয়া তাওয়াফ করো। ফেরেশতারা তাওয়াফ করতেছে কাতারবদ্ধ হইয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ফেরেশতারা লাব্বাইকের আওয়াজ দেয়, কিন্তু যেই জিন জাতির মধ্যে ছোট্ট একটা জিন, নাম তার আযাজিল, আযাজিল ফেরেশতাদের কাতারে ঢুইকা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ আমি হাজির, তোমার সাথে কারো শরীক নাই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আওয়াজ দিতেছে আমার আল্লাহ আযাজিলকে ডেকে বলে, ও আযাজিল, আমি আল্লাহর অর্ডারে ফেরেশতারা তোদেরকে ধ্বংস করে ফেললো, আর তুই কেন এই নূরের তৈরি ফেরেশতা
ফিরিস্তাদের মাঝখানে ঢুইকা লাব্বাইকের আওয়াজ দাও। ব্যাপারটা কি? তুই তো আমার কলিজাটা ঠান্ডা বানায় দিলি, তুই কেমনে ঢুকলি এই কাতারের মধ্যে? কয় ও আল্লাহ গো, আমি চাই না তোমার গজবে ধ্বংস হয়ে যায়, আমি চাই তোমার কুদরতি কলিজাটা ঠান্ডা বানায় দিতে, যাতে করে আমি পরকালে তোমার মহব্বতের পাত্র হতে পারি। দেরি করে নাই আমার আল্লাহ ফিরিস্তাদেরকে ডাইকা আল্লাহ বললেন, এই যে আযাজিল অনেক মহব্বত করে আমি আল্লাহকে, পরে বানাইছিলাম ইল্লা লিয়াবুদুনের জন্য, কিন্তু ও ঠিকই আমি আল্লাহর ইবাদত করতেছে। যাও যাও, আমি আল্লাহ ও ফিরিস্তারা এই আগুনের তৈরি জিন আযাজিলকে তোমাদের সরদার বানাই দিলাম। তার মানে ফিরিস্তাদের সরদার মুআল্লিমুল মালাইকা, ফিরিস্তাদের সরদার বানাই দিলেন। কষ্ট হইতেছে? আযাজিলকে ফিরিস্তাদের সরদার বানাই দিছে। সরদার হওয়ার পর আর দেরি নয়, পাওয়ার বাইরে গেছে, পাওয়ার এমন বাড়ছে, এখন ফিরিস্তারা আযাজিলের কথা মতো উঠে আর বসে, ডিউটি পালন করে, এই কাজ কর ওই কাজ কর। তার মানে যা বলে তা করে, যা নিষেধ করে তার থেকে ফিরে থাকে। এতদিন যার কোনো নামগন্ধ ছিল না, সে এখন কাতারে ঢুইকা কত সুন্দর, এখন সে রাহাবারি করে আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা করার কারণে। অল্প দিনের ব্যবধানে আমার আল্লাহ বললেন, ও ফিরিস্তারা, আমি এখন আর একটা জাতি বানাইতে চাই, সেই জাতিও আমি আল্লাহর ইবাদত করবে, তবে ওই জাতিটা আমি নূর দিয়া বানাবো না, আগুন দিয়া বানাবো না, ওই জাতিটা আমি আল্লাহ বানাবো মাটির দ্বারা। ও ফিরিস্তা আজরাইল, জমিনে যাও, মাটি নিয়ে আসো। জিবরাইল যাও, মাটি নিয়ে আসো। ইসরাফিল যাও, মিকাইল যাও, জমিন থেকে মাটি নিয়ে আসো। তিন ফিরিস্তা ব্যর্থ হয়ে গেছে জমিনের দিকে মাটির থাবা দিয়ে দিবে। হঠাৎ জমিনের কান্নার আওয়াজ, কি বলে কান্দে, এই মাটি দিয়া আদম বানাবে, সন্তান বানাবে, জাহান্নামের আসামি হবে, আর আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। না না না, ও ভাই ইসরাফিল, ভাই জিবরাইল, ও ভাই মিকাইল, আমারে নিও না, আমি জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। সব ব্যর্থ হয়ে গেল। আজরাইল জমিনে আইসা থাবা দিয়া মাটি আল্লাহর কুদরতি হাতে জমা দিল। আজরাইল বলল, আজরাইলকে আল্লাহ বললেন, ওরা ব্যর্থ, তুমি ব্যর্থ হলা না কেন? ও আল্লাহ গো, মাটি কান্না করে, জমিন কান্না করে, কিন্তু আমার কাছে বেশি অগ্রাধিকার হলো তোমার হুকুমের কান্নার না। তোমার হুকুম পালন করেছি, মাটি কান্না করেছে, আমি মানি নাই, নিয়ে আসছি। আল্লাহ বললেন, এই আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা যত আদম বানাবো, সন্তান বানাবো, সকলের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়া দিল জান কবজের। এই তো আমার আল্লাহ এবার ফিরিস্তাদেরকে বললেন, ও ফিরিস্তারা, তোমরা সুন্দরভাবে আমার বান্দার পেট বানাও, পিঠ বানাও, আমার বান্দার হাত বানাও, আদমের দেহটা সুন্দর করে সাজাও, কিন্তু আদমের চেহারাটা তোমরা ধরবা না, বানাইবা না। আদমের চেহারাটায় কোন জায়গায় চক্ষু দিলে সুন্দর দেখা যায়, আমি আল্লাহ বানাও। নাক দিলে সুন্দর দেখা যায়, আমি আল্লাহ আদমের নাক বানাবো, ঠোঁট বানাবো, মুখ বানাবো, দাঁত বানাবো, কপাল বানাবো, আমি আল্লাহ সুন্দর গঠন করে আদমরে বানাবো। তোমরা শুধু বডিটা বানাও, চেহারাটা তোমরা হাত দিবা না, বানাইবা না। আমি আল্লাহ নিজে, আমি আল্লাহর কুদরতে হাতের ছাপ লাগাইয়া চেহারাটাকে সুন্দর করে বানায় দেব। আল্লাহ পাক আদম পয়গম্বরের চেহারায় আল্লাহর কুদরতে হাত লাগায় দিল। আদম নবীর চেহারা সুন্দর হয়ে গেল, ভিতরে রূহ ঢুকাইয়া দিল। সমস্ত ফিরিস্তাদেরকে আমার আল্লাহ আদেশ করলো, ও ফিরিস্তা
ফিরিস্তারা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ আদেশ করলো ফেরেশতারা সম্পূর্ণ সবাই সম্মানার্থে আদমরে সিজদা করো। উসজুদু লি আদামা ফাসাজাদু, সব ফেরেশতারা আদমকে সিজদায় লুটে পড়লো ইল্লা, একজন ব্যতীত, সে কে? ইবলিস। এখান থেকে আলোচনা শুনলে আপনারা আমার কথাগুলি সহজে বুঝবেন, নালে আমার কথা বুঝতে আপনাদের অনেক কষ্ট। এজন্য রেফারেন্স টানলাম এই পর্যন্ত, কষ্ট হয়। ভাইরা আমার, ওই যে আযাজিল, আল্লাহ তো সমস্ত ফেরেশতাদেরকে সিজদা করার জন্য আদেশ করলেন, কিন্তু সব ফেরেশতারা সিজদায় লুটে পড়লেন, কিন্তু আযাজিল আর সিজদা দেয় না। আল্লাহ কয়, আযাজিল ব্যাপারটা কি, তুই কেন সিজদা দেও না? আযাজিল বলে, আমারে কও। কয়, হ্যাঁ তোরেই তো কই। কয়, আমি তো ফেরেশতা না, আমি তো জিন। আমি জিন হইয়া, আগুনের তৈরি হইয়া আদমরে সিজদা করব, তুমি ভাবলা কিভাবে? আমি আদমরে সিজদা করব, তুমি ভাবলা কিভাবে এটা? কয়, কেন, কি হইছে? কয়, আমার কাছে যুক্তি আছে, কেন আমি সিজদা দেই না, কি যুক্তি বল? কয়, আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। তুমি আমারে বানাইছো আগুন দিয়া, আদমরে বানাইছো মাটি দিয়া। আদমের সাথে আমার তুলনা নাই, আদমের চাইতে আমি হাজার গুণ কোটি গুণে ভালো। আমি আগুনের তৈরি জিন হইয়া কোনদিন আদমরে সিজদা করতে পারবো না, তার কাছে মাথা নত করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ হইয়া বললেন, ফাখরুজু ফাইন্নাকা রাজিম, তুই মরদুদ হয়ে গেছো, তোর মুআল্লিমুল মালাইকার খাতার নামটা আমি কাইটা দিলাম, তোরে দিয়া আমার কাজ হবে না, তোর নাম চিরতরে জাহান্নামী বানাই দিলাম। একটা হুকুম আদেশ না মানার কারণে আমার আল্লাহ মুআল্লিমুল মালাইকার খাতার থেকে নামই কাইটা দিছে, এরপরে আমার আল্লাহ চিরতরে জাহান্নামী বানাই দিছে। এতদিন ছিল আযাজিল, এখন হয়ে গেল শয়তান। ইবলিস হয়ে যাওয়ার কারণে এখন এতদিন ইবাদত করছে, আল্লাহর কাছে কয় কিছুই দিবা না, কয় তুই যা চাবি তাই দিই, তবে তোর জন্য চিরদিনের জন্য জাহান্নাম জান্নাত হারাম, তুই জান্নাত পাবি না, তুই কি চাস কর, কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কয় দিলাম, আর কি চাস? কয় আমি আদম সন্তানের রঞ্জে রঞ্জে রগে রগে ঢোকার ক্ষমতা চাই। আল্লাহ কয় দিলাম, যা যা চাইল তাই দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বললেন, তোর যা চাওয়ার চেয়ে নে আল্লাহর কাছে, সবই চাইলো। এবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে, তোর একটা বান্দাও জান্নাতে ঢুকতে দেব না, সবগুলি ধোঁকা দিয়া জাহান্নামের আসামি বানায় দেব। আল্লাহ বললেন, ইন্না ইবাদি, যারা আমি আল্লাহর খাঁটি গোলাম হবে তাদেরকে আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা জান্নাতি বানায় দেব, তুই কখনোই জাহান্নামের আসামি বানাইতে পারবি না। কি আল্লাহর চ্যালেঞ্জ! আল্লাহর সাথে চ্যালেঞ্জ দেয়, দেখছেন নি? নমরুদ দিয়া ল্যাংড়া মশাই সাইজ কি ফেরাউন চ্যালেঞ্জ করছে, আল্লাহ কয় তোরে সুবাই আমার মুখ। এই জমিনের মধ্যে নমরুদের ল্যাংড়া মশা দিয়ে সাইজ করলো। এ আল্লাহর গজব যখন আসে তখন বড় কোনো গজব লাগে না, ছোট গজব এই বেঈমানদের পতন হয়ে যায়। ডানে বামে অনেক কথা, ওইদিকে গেলাম না, যামও না আজকে। আজকে যেইভাবে কথা কই এইভাবেই কয়ে যাবে।
ভাইরা আমার, কি অহংকার অহংকার অহংকার! আল্লাহ কয় অহংকারী করিস না, অহংকারী করবি না। আমি আল্লাহর কাছে অহংকারের কোনো দাম নাই, কারণ আমি আল্লাহ নিজে অহংকারী। আমি নিজে অহংকারের চাদর। আমার চাদর নিয়ে টানাটানি করবি, চাদর টানতে পারবি, ছেড়তে পারবি না, তোর জীবন ধ্বংস হয়ে যাবে। কি কয়টা টাকা হইলেই কয় আমার মতো টাকাওয়ালা কে আছে, আমি কাউরে মানিনি। একটু ক্ষমতা পাইলেই কয় আমার মতো ক্ষমতাওয়ালা কে আছে, আমি কাউরে মানিনি। কয়নি? আল্লাহ কয় তোর ক্ষমতা সেকেন্ডের ব্যাপার, সকালে বানামু, দুপুরে আবার ফকির বানামু। তোরে দুপুরে ফকির বানামু। তুই যত বড় ক্ষমতাওয়ালা হস না কেন, তুই তো আর সেই নমরুদের মতো ক্ষমতা হতে। এই 4 জন গোটা পৃথিবীর রাজত্ব করেছে, 4 জন বাদশা। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমানেরটা পরে বলি, কাফেরের 2 জন হলো, একজন হলো নমরুদ আর একজন হলো বখতে-নসর। মুসলমানের মধ্যে 2 জন, একজন পয়গম্বর সুলাইমান আর একজন জুলকারনাইন। যেই বাদশাকে আমরা বাদশা সেকান্দার বলে চিনি। এরে আল্লাহর গোলাম, লম্বা কথা নয়। ওই জান্নাতের মধ্যে আব্বা জানরে ঢুকাই দিয়া আল্লাহ বলে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আদম, তুমি জান্নাতে থাকো, জান্নাতের সব নিয়ামত তোমার জন্য হালাল করে দিলাম। যা খাওয়ার খাও, যা পান করার করো, যেখানে ঘোরার ঘোরো, কিন্তু সাবধান সাবধান, গন্ধম গাছের কিনারায় যাইবা না। ওখানেই তো ইবলিস বসা আছে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ পাক সতর্ক জানাইলো আদম নবীরে, সাবধান, জান্নাতে সব তোমার জন্য নিয়ামত হালাল। যা পান করার করো, যেখানে যাওয়ার যাও, যা খাওয়ার খাও, যেখানে ঘোরার ঘোরো, কিন্তু গন্ধম গাছের কিনারায় যাইবা না। আদম নবী জান্নাতে থাকে, একা একা ঘুরে। যতই আরামের জিনিস হোক, মজাদায়ক জায়গা হোক, কয়দিন আর ভালো লাগে একা একা। আল্লাহ পাক অন্তরের খবর জানে। এই 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? আছে না নাই? আছে না নাই? ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সাউন্ড কমে গেল কেন? আরো জোরে বলেন। 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, এর সহকারী আরো 19 জন। এই 2 জনকে আমরা সাংবাদিক বলতে পারি। ও নবীর উম্মত, 2 কাঁধে 2টা সিসি ক্যামেরা লাগানো, গোপনে দেখা যায় না। রিপোর্ট করনে ওয়ালারা রিপোর্ট করতেছে, মানি হাদাল কিতাবিলা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আহা, কোথায় যাবা লুকাইয়া? কোথায় গো
গোপনে বৈশা পাপ করবা। আল্লাহ কয় মালি হাযাল কিতাব, এটা এমন একটা আমলনামা লা ইউগাদিরু সাগীরাতাম ওয়ালা কাবীরা, সাগীর মানে ছোট, কাবীর মানে বড়। তার মানে তোমার আমলনামায় ছোট গুনাহও লেখা হয়, বড় গুনাহও লেখা হয়, ছোট পাপও লেখা হয়, বড় পাপও লেখা হয়, ছোট নেক লেখা হয়, বড় নেক লেখা হয়। তুমি ভেগে যেতে পারবা না। অন্ধকারে বসে পাপ করো, দুনিয়ার কেউ জানে না, দেখে না। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, ও যুব সমাজ, মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়ায়া বলে, অন্ধকারে যদি কেউ পাপ করে, দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে কি দেখে না? ওয়া আসিরু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। বুঝে আসে না? অন্ধকারে পাপ করলে আল্লাহ দেখে, প্রকাশ্যে পাপ করলেও আল্লাহ দেখে, মিথ্যা বললেও আল্লাহ দেখে, গোপনে ঘুষ খাইলেও আল্লাহ দেখে, সুদ খাইলেও আল্লাহ দেখে, জিনা করলেও আল্লাহ দেখে, ইয়াবা গাঞ্জা মদ পান করো গোপনে, তাও আল্লাহ দেখে। ঘরের দরওয়াজা জানালা বন্ধ করিয়া অন্যায় করতেছো, দুনিয়ার কেউ দেখে না মনে করিও না। হা হা হা, কেউ না দেখলেও আমার আল্লাহ দেখে। অন্তরের খবর কেউ জানে না। একটু মহাব্বতে দিল থেকে উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায় বলো না ভাই, অন্তরের কল্পনা জল্পনার খবর জানে কে? মুসলমানি বুয়াত গরদান নেহাদান নানে খুদ বদস্তে খাজাদান গরব সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলাহানেক সাবুদে আদমিরা আদমিয়াত লাজমাস্তুদ রাগর বুনা বাশত হাইজামাস। কষ্ট হয়, বারবার জিগানের কারণ আছে। নতুন মানুষ এক জায়গায় গেলে একটু মিশতে সময় লাগে, সময় লাগে না? হ্যাঁ, সময়। কিন্তু আপনাদের সাথে তো কোরআন মিশা আছে, মিশা আছে না? আপনাদের অন্তরে কোরআনের মহব্বত নাই তো কোরআন মিশা আছে আপনাদের সাথে। তো আমি তো কোরআনের কথাই শুনাইতেছি। নতুন আর পুরান কি আছে? নতুন আর পুরান নাই। 1450 বছরের কোরআন আজও তেলাওয়াত করলে মনে হয় জানি আসমান থেকে এই সবে মাত্র নাজিল হইতেছে। কোরআন পুরান হয় নাই, ঠিক কিনা তোরা বলো? ভাইরা আমার, আদম নবীর অন্তরের খবর জানে আমার আল্লাহ। তাই তো জিবরাইলে পাঠায়, আদম নবী আরামে ঘুমায়, তাড়াতাড়ি আদম নবীর বাম পাজর থেকে আমার কাছে একটা হাড্ডি ভেঙ্গে জমা দাও। আল্লাহর কাছে দিছে। আল্লাহ তো কুল আলাহু কুম ফায়াকুন, আল্লাহ যখন যা চান তখন তা পারেন। আল্লাহ পাক এই হাড্ডি থেকে আমাদের আদি আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আব্বাজানের পাশে বসা করায় রাখলেন। বলে হাওয়া কেমন সুন্দরী, বলে তার মতো সুন্দরী আর কিয়ামত পর্যন্ত দ্বিতীয় আর একজন আসবে না। কেমন সুন্দরী হাওয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পচা গান্দা মাইয়ার জন্য যুবক তুমি পাগল, টিকটক দেখে তুমি পাগল, আসল সুরাত দেখো না। এইদিকে গেলে আবার কোন দিকে যায় ও আজকেই বা জানে। যাক, ও নবীর উম্মত, সুন্দর। বর্তমানে কিন্তু চামড়ার সুন্দরে সবাই সুন্দর মনে করে নাকি? মাইয়া বিয়ে করামু, বলো মাইয়াটা কেমন? কয় অনেক সুন্দরী। কয় চামড়ার সুন্দর না? কয় কি চরিত্র সুন্দর? কয় না না, চরিত্রের কথা বলতে পারি না, তবে চামড়া খুব সুন্দর, দেখতে ভালো। লাভ নাই, লাভ নাই, চামড়ার সুন্দর দেখে বিয়া কইরো না রে যুবক।
চরিত্র সুন্দর দেখে বিয়া কর, চামড়ার সুন্দর দেখে বিয়া করবি। যদি চরিত্র ভালো না হয় ওই বউ লইয়া 3 মাসও ঘর করতে পারবি না। দেখবি ওই বউ অন্য ছেলেরে লইয়া আবার হিজরত করিয়া ফালায়। চামড়ার সুন্দর দেখে বিয়া করিও না। দেখো মাইয়াটার মা কেমন, বাবা কেমন, মাইয়াটা কোরআন পড়তে পারে কিনা, মাইয়ার বাবা নামাজ পড়েনি, মাইয়ার মা নামাজ পড়ে কিনা। কয় মাইয়ার মাও টেলিভিশন, মাইয়াও টেলিভিশন, মাইয়ার মাও বেপরদা, মাইয়াটাও বেপরদা। তুমি আবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ঘরের মধ্যে একজন আব্দুল কাদের জিলানী দাও। কোনদিন সম্ভব? ভাইরা আমার, তো বিশ্ব সুন্দরী বানাইয়া আব্বাজানের পাশে জান্নাতের মধ্যে আমার আল্লাহ বসা করায় রাখলেন। হঠাৎ আব্বাজানের ঘুম ভাঙলো, নজর দিয়া দেখে কেমন জিনিস, হায় হায়, জীবনে কোনোদিন দেখি নাই। আত্মার সাথে আত্মার একটা মহাব্বত, ভালোবাসা পয়দা করে দিছে। তাকাইছে যে আর ফিরে না তাকানি। আল্লাহ কয়, ও আদম, চোখ গুটাইয়া নাও, এখনো পর্যন্ত তোমার জন্য হালাল করি নাই, বিয়া করায়া দে, তারপরে তুমি তাকাইবা, সওয়াব পাইবা। বিয়ার আগে তাকাইলে গুনাহ গুনাহ গুনাহ। বিয়া করতে নাই, প্রেম 100 শেষ, বিয়ার আগেই শেষ। রাগ করতেছে, হুজুর এতক্ষণ ভাল লাগছিল, এখন যে প্রেমের কাহিনী শুরু করেন। ওরে ভাই, বর্তমানের যা অবস্থা, আপনারা না কইলে বুঝবেন কিডা, কিছুই তো বুঝবেন। অবস্থা অবস্থা এমন খারাপ, অবস্থা এমন খারাপ যে অবস্থা রাস্তাঘাটে চলা ফিরা। ভাই রিস্কায় উঠবেন, সামনেও সিট পিছনেও সিট, অটোতে উঠবেন, সামনেও সিট পিছনেও সিট। মহিলা বসার স্থান, সেখানে যায় পুরুষ বইয়ে রয়েছে। মহিলা টয়লেট, পুরুষ গেছে, পুরুষ টয়লেট, মহিলা গেছে, আসেনি? এই জাতিকে কেমনে বুঝাইলে বুঝবে? আমার বুঝে আসে। ভালো কইলে কয় খারাপ কইছে, খারাপ কইলে কয় ভালো কইছে। দেখাই সরল পথ, হে খেপে, কি আজীব ব্যাপার। কই দাঁড়াইয়া মুতবেন না, কিডনির সমস্যা, হে দিছে সাইরা, বাসের থামাইছে বাস, কোন রকম জায়গা পাইছে, লজ্জা কি মনে হয় চোখ বন্ধ হইয়া মতে নাকি চোখ খুইলা মতে, খবর নাই, দিছে চেইনের পকেট, চেইন সাইরা আস্তে মোতা শুরু করছে। ও ভাই, তুমি যেইভাবে পেশাব করছো, একটা কুত্তায়ও তো এইভাবে পেশাব করে না। একটা কুকুর পেশাব করলেও একটা গাছ অথবা আড়াল টার্গেট করে। দেখেন না, কুকুরে যখন পেশাব করতে যায় আড়ালে যায়, একবার তাকায়, এই দিকে তাকায়, ওই দিকে তাকায়, দেখিনি কেউ দেখে কিনা, হঠাৎ করে আড়ালে যাইয়া একটা কিছু টার্গেট করে, আর লজ্জা স্থানটা জানি কেউ না দেখে। আর তুমি এমন মানুষ, আশরাফুল মাখলুকাত, তোমার লজ্জা নাই, শরম নাই, তুমি চেইন সাইরা দিয়া খুইলা আস্তে কইরা দাঁড়ায় গেলা। কুত্তার সাথে তোমার তুলনা তো করতেই মন চায়। এগুলি কি একটা মুসলমান পারেনি এমন চলতে, একটা মুসলমান পারেনি। ভাই, কোরআনের কথা মিঠাও আছে, তিতাও আছে। আপনার কাছে তিতাটা ভাল লাগবে না, মিঠাটাই ভাল লাগবে, আপনি পরিচিত মুসলমান হতে পারবেন না। তিতাও শোনা লাগবে, মিঠাও শোনা লাগবে, ঠিক কিনা? যাকাত দানে বামে নয়, বিয়ে হয়ে গেছে, আল্লাহ পাক নিজে কাজী হইয়া ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা আম্মাজান আব্বাজানের বিয়ে হয়ে গেল। শয়তান আদম নবীরে টলাইতে পারে নাই, ধোঁকা দিতে পারে নাই, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে টলায়া ফলাইছে, ধোঁকা দিয়া ফলাইছে। কারণ মহিলাদের অন্তর বড় নরম, অল্প কথাই তারা পাগল হয়ে যায়। রাস্তা দিয়া দেখতেছে জটওয়ালা সালার শট গায়, মাথায় সব জট, হাতের মধ্যে কত সুন্দর লাল শালু ভরা পোশাকে, কিন্তু হাতের মধ্যে চুরি ভরা, হাতের মধ্যে লাঠি লয়া যাইতেছে। আর কয়, আমার পানি ভরায় অনেক দোক আছে,
যদি কেউ ধরে কয় পুইরা যাবি, চলে যাবি, খবরদার আমারে ধরবি না, শেষ হয়ে যাবি, বংশ শেষ হয়ে যাবে, তোর গোষ্ঠী শেষ হয়ে যাবে। তো একদিন আমরা ধইরা একটারে কামাই দিলাম মাথা, মাথা বুঝেন, কামাইলাম মনের মতো। মাথা কামায় দেওয়ার পর কই আগে যেরম ছিলাম হেরমই তো আছি, ধ্বংস টংস তো হইলাম না। তার মানিওয়ারা বুঝায় আমরা হইলাম আল্লাহর পাগল। আল্লাহর পাগল যদি হয় মাথার মধ্যে উকুন হইল কেন? আল্লাহর পাগল যদি হয় তার শরীরের থেকে পাড়ার গন্ধ আসবে কেন? আল্লাহর ওলি যদি হয় তার গায়ে থেকে দুর্গন্ধ আসবে কেন? আল্লাহর ওলির শরীর থেকে তো ঘেরান আসবে। ঠিক কথা বোঝেন না মনে হয়? এজন্য চুল অনেক মহিলারা দেখেন না, দেখেন ওই দৌড়াইছে ওই অমুক জায়গায়, এমন জায়গায় গেছে। আমি গেছিলাম আজ থেকে আরো 3 বছর 4 বছর আগে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত। ওখানে আজও দেখবেন ড্যাগ আছে, একটা ছাউনি আছে, ছাউনির নিচে ড্যাগ আছে, ওই ড্যাগটা লাল শালু কাপড় দিয়া ঢাকা। লাল শালু কাপড় দিয়ে কি আপনারা কষ্ট পাইতেছেন? এতক্ষণ যা বলছি খুব নাড়া দিছেন মাথা, আর অহন যা বলতেছি মাথা নাড়াইতেছেন না। ব্যাপারটা বুঝলাম না, কি কোন সমস্যা? আরে সমস্যা হোক, আমারে দাওয়াত দিবেন না আগামীতে, এই চিন্তা ভাবনা করছেন, দেন, সমস্যা নাই। কিন্তু সুযোগ যখন পাইছি, মাইকের সামনে যখন আসি, তখন কিছু বইলেই যাইতে হইব। আমার রাগ করলে আমার ক্ষতি নাই, কারণ আল্লাহ বেজার হইলে আমার ক্ষতি। আপনার রাগে আমার কিছু আসে যাবে, আপনার রাগ ঢিলে আমার কিছু আসে যাবে না। হক কথা জানার পরে যারা না বলে তারা গুন্ডা শয়তান, আল্লাহর আদালতে বোবা হয়ে উঠবে। এবার আপনারা বলেন তো, মাজার দিতে পারে, মাজারের কাছে কোনো ক্ষমতা আছে? মেয়ে দেওয়ার, ছেলে দেওয়ার ক্ষমতা কার? আরো আস্তে 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 জোরে বলেন, আল্লাহর ক্ষমতা। হ্যাঁ, তাহলে মাজারের কাছে যায়। ওই ড্যাগের সাথে আমি দেখলাম, ড্যাগের সাথে পেটটারে লাগাই এক মহিলা খালি পেট ডলে। আজীব ব্যাপার, কি হইছে আমি জিজ্ঞেস করলাম সিলেটের সাথী ভাইকে, ও ভাই ব্যাপারটা কি, মহিলায় পেট ডললো কেন? তাকে দেখা যায়, চিত্র দেখে আসতে সরে আসলাম। বলল হুজুর, যার মেয়ে হয় না, ছেলে হয় না, এই ড্যাগের সাথে পেট ঘষলেই নাকি তার মাইয়া ফোলা হয়। আল্লাহর ওলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আজকে তার মাজার নিয়ে ভণ্ডামি চলে। এমনটা করা যাবে না। মাজারের কাছে ক্ষমতা নাই, কোন পীরের কাছে ক্ষমতা নাই, কোন ব্যক্তির কাছে ক্ষমতা নাই। একটু মোহাব্বতের নজরে বলো, বাচ্চা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহর আছে। নবীর উম্মত টাকা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে বলে, এতবার চাও কেন? আমার কাছে নাই। আল্লাহ কয়, আমার কাছে চাস না কেন? আমার কাছে অভাব নাই, আমার কাছে চা, আমি দিব। দুনিয়ার মানুষ কয়, এত দিব কেন? কেন, কি হইছে? আমার কাছে আছে, দিছে সরকারি ফান্ড থেকে, প্রতিদিন আমারে দেয়। হ্যাঁ, প্রতিদিন দেয়। আমার ঘরের দরওয়াজার কিনারায় প্রতিদিন আইসা খালি চাও, দাও দাও দাও। বিরক্ত হয় দুনিয়ার মানুষ, নেতা, দুনিয়ার নেত্রী, দুনিয়ার মেম্বার, দুনিয়ার চেয়ারম্যান, দুনিয়ার এমপি মন্ত্রীরা বারবার চাইলে বেজার হয়। আল্লাহ কয়, টাকাওয়ালার কাছে চাইছো টাকা পাস নাই, তুই ওদের থেকে মুখ ফিরাইয়া নিয়া গভীর রাত্রে তাহাজ্জুদে সিজদায় পড়ে কান্নার আওয়াজ দিয়া আমার কাছে বলতে দেরি করবি, আমি আল্লাহর খাজানায় অভাব নাই, গায়েব থেকে আমি আল্লাহ তোকে ভরপুর ব্যবস্থা করে দিব। কই কয়জন যায়? কয়জন শেষ রাইতে যায়? নাক টানে আর ঘুমায়, ফজরের খবর না। শেষ রাইতে উঠবে দূরের কথা, ফজরই পড়ে। তো গন্ধম খাওয়ায় দিছে, অনেক লম্বা কথা। গন্ধম বাবায়ও খাইছে, মায়ও খাইছে, দোনোজনের বস্ত্র জান্নাতের পোশাক পরে গেছে, পায়খানার ব্যাগ হইছে। জান্নাত তো আর পায়খানা করার জায়গা না, টয়লেট ময়লেট নাই। ওই কোনায় যাইয়া দৌড়াইয়া বাথরুমটা সাইরে, জান্নাতে তো বাথরুম নাই, বাথরুম সারা লাগবে। জান্নাতে বাথরুম নাই,
বাথরুম সারতে পারবে না। আল্লাহ কয় দুনিয়াটা আমি আল্লাহ বানাইছি পায়খানা করার জন্য, এই জমিনে নয়, দুনিয়ায় যাইয়া পায়খানা করে আসে। দুজনকে দুই দিকে ফালায় দিছে। হায় 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 লজ্জা, কি করলাম, ভুল করলাম। আল্লাহ আমারে সতর্ক আগেই করেছে, কিন্তু আল্লাহর সতর্ক রাখি নাই, মানি নাই। এখন আল্লাহর দরবারে চোখের পানি ফালায়, দোয়া করে আর বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে দোয়া করে রব্বানা যালামনা, হে রব, আনফুসানা, তুমি আমাকে মাফ করে, আনফুসানা জুলুম করেছি নফসের সাথে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি আমারে ক্ষমা করে দাও, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, তুমি যদি আমারে ক্ষমা না করো আমি ধ্বংস হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব, হালাক হয়ে যাব। এই বলে কাঁদলেন। একদিন দুই দিন না, 350 বছর কাদার পরে আমার আল্লাহর আরশের আজিমের দিকে তাকায় দেখে আল্লাহর নামের সাথে একটা নাম লটকানো। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের সাথে কার নামটা লেখা? আদম নবীর কৌতূহল জাগলো জানার জন্য, কৌতূহল জাগলো জানার জন্য। আল্লাহকে প্রশ্ন করে, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানায়া তোমার সাথে কাহার নামটা লিখিলা রাখিয়া? আল্লাহ বলেন, আমার বন্ধু মুহাম্মদ আমার সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইত। ও আল্লাহ গো, তাহলে ওই মুহাম্মাদের নামের উসিলায় আমারে মাফ করে দেন। আল্লাহ কয়, আমার হাবিবের উসিলায় আদম তোমারে ক্ষমা করে দিলাম। এবার আদম পয়গম্বর আর হাওয়া আলাইহিস সালাম এক জায়গায় আল্লাহ মিলিত করায়া দিল। প্রতি বছর সন্তান হয় দুটো করে, একটা ছেলে একটা মেয়ে, একটা মেয়ে একটা ছেলে। মানুষ বাড়তে আরম্ভ করলো। আদম পয়গম্বরকে আমার আল্লাহ কর্মসূচি দিল। মানুষ বানাইছে আমার আল্লাহ, কি দিয়া বানাইছে? মাটি দিয়া। মিনহা খালাকনাকুম, মানুষ বানাইয়া আল্লাহ কর্মসূচি দিল। এক নাম্বার কর্মসূচির নাম আমানতু বিল্লাহ। এক নাম্বার কর্মসূচির নাম হলো ঈমান। আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। এক নাম্বার কর্মসূচির নাম গায়েবের উপরে বিশ্বাস করতে হবে। ও ভাই যুবক, একটু মহাব্বতের দিল থেকে জিহ্বা নাড়ায় বলো, আমরা যে নামাজ পড়ি আল্লাহরে দেখিনি? আরো জোরে বলেন। যাকাত দেই আল্লাহরে দেখিনি, কিন্তু আল্লাহ আমাদের দেখে নাকি দেখে না? আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। তার মানে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহরে দেখো। এই খেয়াল যদি তোমার মধ্যে পয়দা না হয়, তুমি এমন ভাবে ইবাদত করো আল্লাহ তোমারে দেখে। আল্লাহ আমাদের দেখে, এই জন্য আমরা গায়েবের উপরে বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গায়েবের উপরে বিশ্বাস করি, অদৃশ্যের উপরে বিশ্বাস করি। নামাজ পড়ি আমরা, আল্লাহরে বিশ্বাস করি না। ইমানদারেরা যাকাত দেয়, আল্লাহরে বিশ্বাস করি না। আল্লাহরে দেখি না, তারপরেও আমার আল্লাহ মানি। কষ্ট হইতেছে, হ্যাঁ? আবার বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু
বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে, বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে। বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না। বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। বন্ধু আমার তাহলে এবার আসল কথাটা শোনো, সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান 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 আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হাও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। সাদা হাও কিবা কালো হাও দেখো রক্ত তোমার লাল, সুখী হাও কিবা দুঃখী হাও রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হাও কিবা কালো হাও দেখো রক্ত তোমার লাল, সুখী হাও কিবা দুঃখী হাও রেখো ঈমান নির্ভেজাল। কাছের হাও কিবা দূরের হাও তবু কাবাই তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথাও কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক, ছুটে যাও আগে ধুরুবার বেগে জিহাদের ময়দান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। খারাপ লাগে, আবারও মাথা ঝুলায়, খারাপ লাগে, ভালো লাগে। ভালোর শেষ কোথায় বলে নাই, শেষ নাই। কারণ কোরআনের বয়ান হাদিসের বয়ানের ভালোর শেষ না, যত করবে তত মজা বাড়বে, ঠিক না? আল্লাহ ওকে আমাদের ময়দানে জান্নাতের মধ্যে ঢুইকা জান্নাতীদেরকে বলবে চাহিদা আসেনি, কয় কি কন্যা না কন, চাহিদার শেষ নাই। আল্লাহর কুদরতি কণ্ঠে কোরআনের সূরা আর রহমানের তেলাওয়াত হবে, আল্লাহ নিজে তেলাওয়াত করবে। আল্লাহর তেলাওয়াত শোনার পর সবাই বলবে ও আল্লাহ তোমারে দেখা তো খুব মজাই লাগে। এই অল্প সময়ের মধ্যে হঠাৎ করে দেখবে জান্নাতীরা আল্লাহ গায়েব হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, আল্লাহর সামনে নাই। হায় 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 কি দেখলাম, কি দেখলাম। আল্লাহর কুদরতি কণ্ঠের তেলাওয়াতে দুলতে 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 সবাই বেহুশ হয়ে পড়ে যাইবে। হঠাৎ করে আল্লাহ গায়েব হয়ে যাবে। হঠাৎ আবার ঘুম থেকে উঠবে, হ্যাঁ সজাগ হবে, ওই ফেরেশতারা আমার আল্লাহ কই? যেই
আল্লাহর জন্য আমি এত পাগল ছিলাম, ওই আল্লাহকে তো আমার দরকার, একটু সময় দেখা দিয়া কোথায় লুকায় গেল? ফেরেশতারা বলবে একটু সময় নয়, 70,000 বছর এক দেখায় কেটে গেছে।